আল্লাহ বলেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেমনি ভাবে আসমান জমিনের সৃষ্টি এটা আমার নিয়ামতের অন্তর্ভুক্ত, তেমনি ভাবে মানুষের ভাষা এবং তার বর্ণের বৈচিত্র্য এটা আমার নিয়ামতের অন্তর্ভুক্ত। মানুষের ভাষা এবং বর্ণের চেহারার, মানুষের কালারের চেহারার, এই যে এক একজনের এক এক রকমের চেহারা, এটা আল্লাহর নিয়ামত। সারা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ বর্তমানে আছে। এই 800 কোটি মানুষকে যদি কোনো একটা প্রান্তে, কোনো একটা মাঠের মধ্যে একত্রিত করা হয়, আপনি মেশিন দিয়া গবেষণা করে বারবার প্রত্যেকের চেহারা মাপতে থাকবেন, দেখবেন 800 কোটি মানুষের একজনের চেহারা আরেকজনের সাথে কোনো মিল নাই। এত বড় স্রষ্টা কে? এই জন্য আল্লাহ বলেন যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বানানেওয়ালা। এত সুন্দর করে আকর্ষণীয় ভাবে কেউ জিনিস বানাইতে পারে না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তিনি তিনার মতো এত বড় খালেক, এত বড় স্রষ্টা, বানানেওয়ালা, উত্তম করে আকর্ষণীয় করে সৃষ্টি করনেওয়ালা আর কেউ। আল্লাহ বলেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ যে ভাষা দান করছি, ভাষার মধ্যে বৈচিত্র্য, চেহারার মধ্যে বৈচিত্র্য। বাংলাদেশের মানুষের চেহারা একরকম, চায়নার দেশের মানুষের চেহারা একরকম, বাংলাদেশের মানুষের চেহারা একরকম, আমেরিকান মানুষের চেহারা আরেক রকম। বাংলাদেশের মানুষের ভাষা হলো একরকম, আমেরিকাওয়ালাদের ভাষা হলো আরেক রকম, আবার সৌদি আরবের মানুষের ভাষা হলো একরকম, আফ্রিকার মানুষের ভাষা হলো আরেক রকম। এই যে ভাষার মধ্যে বৈচিত্র্য, এক এক দেশের এক এক রকমের ভাষা, এগুলো আল্লাহর নিয়ামত। সব ভাষাই আল্লাহর নিয়ামত দান। এই জন্য কোরআন হাদিসের কোথাও কোনো ভাষাকে খাটো করা হয় নাই, কারণ ভাষা মানুষ বানায়নি, ভাষা বানিয়েছেন কে? আল্লাহ। এই যে হাজার হাজার ভাষা, শত শত ভাষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাষাকে যাচাই বাছাই করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভাষার থেকে আমার আল্লাহ বাছাই করে আরবি ভাষাকে কোরআনের জন্য নির্দিষ্ট করছেন। আল্লাহ যদি চাইতেন কোরআনুল কারীম ইংরেজি ভাষাতে নাজিল করতে পারতেন না? পারতেন। আল্লাহ যদি চাইতেন কোরআনকে আমি বাংলা ভাষায় নাজিল করে দেব, আল্লাহ পারতেন। চাইনিজ ভাষাতে নাজিল করে দেব, পারতেন। হিন্দি, উর্দু, ফার্সি ভাষাতে যদি আল্লাহ বলতেন আমি নাজিল করে দেব, আল্লাহ পারতেন। হাজার হাজার ভাষার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বাছাই করে কোরআনুল কারীমের জন্য আরবি ভাষাকে নির্দিষ্ট করছেন। সুবহানাল্লাহ। যেমন নাকি হাজার হাজার লক্ষ লক্ষ প্রকার মাখলুকাত থেকে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ হিসেবে বাছাই করছেন, এরকম ভাবে আল্লাহ হাজার হাজার ভাষার থেকে আল্লাহ কোরআনুল কারীমের জন্য আরবি ভাষাকে নির্বাচন করছেন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পূর্বে জমিনের মধ্যে কোনো মানুষ ছিল না। ছিল? কথা বলেন, ছিল? কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে যত ভাষা কিয়ামত পর্যন্ত মানুষ বলাবলি করবে, যত ভাষায় কথা বলবে, সব ভাষাগুলো আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তিনি সব ভাষা জানতেন। আদম আলাইহিস সালাম সব ভাষা জানতেন এবং দুনিয়াতে যত নাম আছে সমস্ত নামগুলোকে, এই সমস্ত জিনিসের নাম আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। ফেরেশতা যখন বললেন আল্লাহ নতুন করে আবার কোন জাতি আপনি বানাইবেন যারা জমিনের মধ্যে এসে মারামারি কাটাকাটি করবে, তো আমরা তো আপনার তাসবিহ পড়ি, ইবাদত করি, আমরাই তো ইবাদতের জন্য উপযুক্ত। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পড়ব, পবিত্রতা ঘোষণা করতেছি।
আমরাই তো আছি আপনার জন্য, আপনি আবার নতুন করে কোন জাতি বানাইবেন যারা নাকি জমিনের মধ্যে পূর্বের জাতির মতো, জিন জাতির মতো মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করবে, এরকম কাদেরকে বানাইতেছেন? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যাকে আমি জমিনের মধ্যে খলিফা বানাবো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ বলেন যাদেরকে আমি জমিনের মধ্যে আমার খলিফা করে নির্বাচন করব তারা হবে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ।